কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজার লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, জানাজায় ফেরেশতারাও কখনো, কখনো উপস্থিত হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো, তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে, আপনি ১ম এ বাহনে কেন চড়তে চাননি? তিনি তখন বললেন, এই জানাজায় বিপুল পরিমাণ ফেরেশতারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেশতায় পরিপূর্ণ ছিল। এজন্য আমি বাহনে চড়তে চাইনি। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে, জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে। ফেরেশতা জানাজায় উপস্থিত হলে তার ২ টি রূপ হতে পারে। একটি হলো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনের মতো যেকোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা যেকোনো আকৃতি ধারণ করতে পারেন। সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন। আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন, মানুষের চোখের আলোয় অদৃশ্য থাকতে পারেন জিনের মতো, যে তাদের উপস্থিতি মানুষ টের পাবে না। অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন। ২ ভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জানাজায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত। এভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, যেটি সুনানে আহমদে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়্যিতিন ইউসাল্লা আলাইহি উম্মাতুম মিনান নাস। কোন মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে, অনেক মানুষ উপস্থিত হয়ে ১০০ মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হয়। এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে। তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফায়সালা করা যায় না।